বন্ধুরা, আজ চলে এসেছি চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে। এমন বিরিয়ানি একবার যদি পাতে পাই তো মন তো বলবেই আরো চাই আরো চাই। তো চলুন বানিয়ে ফেলা যাক। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আমি এখানে 2 কিলো চিকেন নিয়েছি, সাথে বেশ কিছুটা লবণ আর হলুদ নিয়ে একটা লেবু চিপে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ভালো করে পুরো চিকেনটাকে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, 10 থেকে 15 মিনিট যথেষ্ট। এইবার আমরা অন্যদিকে সরিষার তেল গরম করে তাতে গোটা আলু খোসা ছাড়িয়ে, আপনারা চাইলে কেটেও দিতে পারেন, কিন্তু বিরিয়ানিতে আলুগুলো একটু বড় রাখলে বেশি ভালো লাগে। একটু ছেদ করে দিয়েছি কাঁটা চামচ দিয়ে, আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু শুকনো লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে আমরা আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলু ভাজা হয়ে গিয়েছে, তো আলুগুলোকে তুলে নিচ্ছি। আবার ওই একই তেলে স্লাইস করে কেটে রাখা বেশ 6 থেকে 7টা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজকে আমরা বেরেস্তার জন্য দিয়ে দিয়েছি, এবং এগুলোকেও আমরা লাল লাল করে ভেজে তুলে নেব। বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে, বেরেস্তাগুলোকে আমরা তেল থেকে তুলে নিচ্ছি। আবারও সেই সেম একই তেলে আমরা আগে থেকে রেখে দেওয়া চিকেনগুলোকে একে একে দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে সাথে সাথেই নাড়বেন না, একটু কিছুক্ষণ ওয়েট করবেন। এক সাইডটা হালকা একটু যে হয়ে আসবে তখন চিকেনগুলো একটু নেড়ে দেবেন। আমার এক সাইডটা একটু হয়ে গিয়েছে, আমি এবার একটু নেড়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে অল্প করে ভেজে নিলেই হবে। চিকেনগুলো খুব বেশি ভাজার দরকার নেই। দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এইবার আমরা চিকেনগুলোকে তুলে নেব। সাথে সাথে ওই তেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা। তেলের মধ্যে এগুলোকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজের পেস্ট। খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে নিতে হবে। হাই হিটে মশলাটাকে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ থেকে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দিন সামান্য একটু চিনি আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। এই সময় শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য আর চিনিটা দেওয়ার জন্য কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এবার আমরা দিয়ে দিলাম একটা পেস্ট। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা আদা, বেশ কিছুটা রসুন, কিছু জিরা আর লঙ্কা একসাথে পেস্ট করে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি 2টো টমেটো পেস্ট বানিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আর আবারও মশলার সাথে টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। সাথে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া পাউডার আর কিছুটা বিরিয়ানি মশলা। এইবার সব মশলাগুলোকে ভালো করে একসাথে নাড়াচাড়া করে নিতে হবে এবং ভালো করে একটু কষে নিতে হবে। এই সময় একটু লেগে যেতে পারে, তাই গ্যাসের হিটটাকে একটু লোতে রাখবেন। আবারও আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি অল্প অল্প করে টক দই কিছুটা এর মধ্যে দিয়ে দেব। দইটা একবারে কোনোভাবে দেবেন না, তাহলে দইটা কেটে যেতে পারে। আর গ্যাসের হিটটাকে অবশ্যই লোতে রাখবেন, আর অল্প অল্প করে দিয়ে দিয়ে মশলাটাকে নাড়তে থাকবেন। মশলা থেকে আবারও সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম।
আর সাথে আলুগুলোকেও। এবার চিকেন আলুগুলোকে ভালো করে মশলার সাথে একটু কষে নিতে হবে। এই সময় চাইলে সামান্য একটু গরম জল আপনি এর ভেতরে ব্যবহার করতে পারেন। লো হিটে এই সময় ভালো করে একটু কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিন বেশ কিছুটা গরম জল। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে আপনি একটু নাড়াচাড়া করে নিন। আর গ্যাসের হিটটা হাই করে দিন এবং ফুটতে দিন। দেখতে পাচ্ছেন ঝোলটা কত সুন্দর ফুটে গিয়েছে আর ওপরে বেশ সুন্দরভাবে তেলটা উঠে এসেছে। আমার চিকেনও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর কিছুটা কাসুরি মেথি ওপর থেকে ছিটিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। অন্যদিকে একটা বড় পাত্রে আমি জল ফুটতে দিয়েছি। জল ফুটে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম লবণ আর কিছু গোটা গরম মশলা, দুটো তেজপাতা আর আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি রাইস। জলটাকে ছেঁকে নিয়ে আমি জলটা ফুটিয়ে নিয়ে ভালো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু জলটা আবার ফুটতে শুরু করলে সাথে দিয়ে দিন ওর ভিতরে একটু লেবুর রস। এবার চালটাকে আমি 80-70% কুক করে নামিয়ে নেব। আমার ভাত আর চিকেন দুটোই রেডি। এবার দম লাগানোর পালা। সেই জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিচে দিয়ে দিয়েছি বেশ কিছুটা ঘি আর ওপর থেকে আমি ভাত দিয়ে দেব। ভাতটা হাঁড়ির চারপাশ থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। ভাতটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিলাম ওপরে চিকেন আর সাথে কিছুটা গ্রেভি। এইবার ওপর থেকে দিয়ে দেব কিছুটা বেরেস্তা, কিছুটা কাসুরি মেথি, কিছুটা পুদিনা ধনিয়া পাতা কুচি আর একটু বিরিয়ানি মশলা। সাথে দিয়ে দেব বেশ কিছুটা ঘি। আবারও বেশ কিছুটা রাইস দিয়ে দেব। সেম একই প্রসেসে আমি আবারও এর ওপরে দিয়ে দেব বেশ কিছুটা চিকেন, সাথে সামান্য একটু গ্রেভি। চিকেনটাকে অবশ্যই চারি সাইড থেকে ছড়িয়ে ছড়িয়ে দেবেন, একটা জায়গায় দিয়ে দেবেন না। এবং গ্রেভিটাকেও বেশ চারি সাইড দিয়ে ছিটিয়ে দেবেন। আবারও দিয়ে দিচ্ছি ওপর থেকে বেরেস্তা, কিছুটা ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি করা, আর কিছুটা কাসুরি মেথি, কিছুটা গোলমরিচ গুঁড়ো আর একটু বিরিয়ানি মশলা। আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি। এবার লাস্ট বাকি থাকা যে ভাতগুলো ছিল সেই ভাতগুলোকে ওপর থেকে আবারও দিয়ে দিলাম এবং শেষবার আমরা আর চিকেন দেব না। ওপর থেকে ছিটিয়ে দিলাম বেশ কিছুটা বেরেস্তা আর কিছুটা ধনিয়া পুদিনা পাতা কুচি, একটু কাসুরি মেথি, বেশ কিছুটা ঘি আর আগে থেকে দুধের মধ্যে ভিজিয়ে রাখা কেশর। আমরা এই কেশরের দুধটা ওপর থেকে ছিটিয়ে দেব চারি সাইডে। এখানে আমি আতর বা গোলাপ জল কোনোটাই ব্যবহার করব না, আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার হাঁড়ির মুখটা ঢেকে দিয়ে চারি সাইড দিয়ে বেশ কিছুটা আটা নিয়ে আমি এইভাবে সিল করে দেব। এইবার আমি এই হাঁড়িটাকে একটা তাওয়ার উপরে বসিয়ে লো হিটে আধ ঘন্টার জন্য দম দেব। আমার দম দেওয়া হয়ে গিয়েছে। এবার ঢাকনাটাকে একটু তুলে দেখাবো। দেখুন বিরিয়ানি কমপ্লিট। একটু
রাইসটাকে নেড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটাও চাল কিন্তু ভেঙে যায়নি। চলুন একটু সার্ভ করে দেখাই। দেখুন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর চিকেনটাও বেশ সুন্দর জুসি হয়েছে। ভাতগুলো কিন্তু সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।